তারেক রহমান দেশে ফিরে নানান গোষ্ঠীকে ম্যানেজ করতে পারলেও আসল জায়গায় ব্যর্থ। তারেক জিয়া কি প্রধানমন্ত্রী হতে পারবেন? সে চান্স কি এখনো আছে? এই আলোচনা বলবো। দর্শক, আপনারা দেখেছেন যে তারেক রহমান দেশে আসার পর মিডিয়াগুলো কি নোংরা আচরণ করছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া বিটিভি ধারাভাষ্য দিচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রী আসে, সেনাবাহিনীর একটা অংশ, পুলিশের একটা অংশ, প্রশাসনের একটা অংশ তারেক রহমানকে পারলে আব্বা ডাকে, সিটিং প্রধানমন্ত্রীর মতো ট্রিট করা শুরু করেছে। এর মানে যাদের রুটি রুজি দুর্নীতি এবং তেলবাজির উপর নির্ভর করে, তারেক রহমান দেশে আসার পর তারা প্রকাশ্যে তারেক রহমানের পক্ষে চলে গেছে। এটা একটা রিয়ালিটি। তো বিএনপির লোকজন যে দাবি করেন বা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসায় তাদের কোনো উপকার হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এই যে দেখেন, যাদের রুটি রুজি দুর্নীতি এবং তেলবাজির উপর নির্ভর করে তারা এখন ওপেন বিএনপি, যেমন বিটিভি, বিভিন্ন মিডিয়া, এমনকি আমার দেশ পত্রিকা। আমার খারাপ লাগে যে আমার শ্রদ্ধেয় মাহমুদুর রহমান স্যার বলি আমি তাকে, তিনিও তার পত্রিকা চালাতে কষ্ট হচ্ছিল, এখন প্রো বিএনপি হয়ে গেছেন। তাদের রিপোর্টের ভাষা টাষা দেখেন অন্য 10টা বিএনপি পত্রিকার মতো কিছুটা হলো। এটা হতাশাজনক। এটা হয়তো তারেক রহমান দেশে আসার একটা অ্যাচিভমেন্ট। এরকম তারেক রহমান দেশে এসে নানান গোষ্ঠীকে ম্যানেজ করতে পেরেছেন, তার পক্ষ নিয়েছে, যেটা তিনি লন্ডন থাকতে ছিল না। সাংবাদিকদের চাটুকর গোষ্ঠী, যাদের চাটুকারিতে ছাড়া কোনো ওয়ে নাই। যদি এথিক্যাল সাংবাদিকতা করতে হয় অল্প কিছু টাকা বেতন নিয়ে সৎ জীবন যাপন করতে হবে, কিন্তু চাটুকারিতে করলে বড় বড় পদ পাবে। প্রেস সচিব, অমুক তমুক, প্রেস মিনিস্টার, অনেক পদ আছে, বিভিন্ন দূতাবাসে আছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আছে, আরো কত পদ আছে, বা অমুক দল সমর্থিত অমুক সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি হতে পারবে। এরকম ধান্দা আছে, যাতে টাকা আছে লক্ষ লক্ষ কোটি কোটি। এই চাটুকারিতা যাদের ভরসা, তারা নিরপেক্ষতার মুখোশ খুলে তারেক রহমানের পা চাটছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন, তারা অনেকে, আপনারা দেখেছেন যে এনএসআই প্রধান, একদম সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। আমি বিষয়টা খোঁজ নিলাম যে আসলে কি তাই। হ্যাঁ, মানে শোক বইয়ে স্বাক্ষর করার নামে তারেক রহমানের সাথে প্রায় ঘন্টাখানে মিটিং করেছে। এটা গোপন মিটিং ইন দি সেন্স, গিয়েছে শোক বই স্বাক্ষর করতে, মিটিং করতে না, কিন্তু করেছে মিটিং। তো এনএসআই প্রধান শোক বই স্বাক্ষর করতে অতীতে কোথাও গিয়েছেন কিনা জানা নেই। আর প্রতিরক্ষা মন্ত্রী বা এই এনএসআই, এটা যে মিনিস্ট্রির আন্ডারে, তার মন্ত্রী তো গিয়েছেন, তাকেও যেতে হবে, তাও আবার প্রোটোকল নিয়ে। তো দর্শক, পুলিশের একটা অংশের নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের পা চাটাচাটি শুরু, দালালি করছেন ভালোভাবেই, সফলতার সাথে দালালি করে যাচ্ছেন, কোনো সন্দেহ সংশয় নেই। তো দর্শক, এই জায়গায় নানান গোষ্ঠীকে এভাবে ম্যানেজ করলে বা ম্যানেজড হয়ে গেলেও আসল জায়গায় ব্যর্থ। আসল জায়গায় কি? এই যে প্রশাসন, মিডিয়া, সাংবাদিক। আর একটা খবর, তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। মূলত এই বৈঠকটাই এখনকার আমার বিশ্লেষণ। শীর্ষ ব্যবসায়ীরা, হ্যাঁ ব্যবসায়ীরাও নানান কারণে সম্ভব প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। যেমন এর আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন শীর্ষ ব্যবসায়ী। কেন? শফিকুর রহমান ইজ অলসো টেন্টেটিভ প্রাইম মিনিস্টার। অতএব সম্ভাব্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, ব্যবসা বাণিজ্য কেমন কি হবে, পরিবেশ পরিস্থিতি, এ বিষয়ে আলোচনা করতেই পারেন। এখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তারেক রহমানকে সম্ভাব্য প্রাইম মিনিস্টার মনে করেই সাক্ষাৎ করেছেন। এবং যখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা অনিশ্চিত ছিল, তখন পর্যন্ত কিছুটা হলো এই পারসেপশন জড়ানো ছিল যে নেক্সট প্রাইম মিনিস্টার হয়তো ডাক্তার শফিকুর রহমান। কিন্তু তারেক রহমান দেশে আসার পর, এটা রিয়ালিটি, আমরা সত্য বিশ্লেষণ করি, অনেকে মনে করছেন না ডাক্তার শফিকুর রহমান পারবেন না, তারেক রহমানই নেক্সট প্রাইম মিনিস্টার। তো এই সেন্স থেকেও অনেকে যারা ডাক্তার শফিকুর রহমানের কাছে গিয়েছিলেন বা যেতে বাধ্য ছিলেন, এখন তারা অনেকে
তারেক রহমানের কাছে যাচ্ছেন। এটা একটা তারেক রহমান অর্জন যে তিনি দেশে আসার ফলে অনেকে তাকে নেক্সট প্রাইম মিনিস্টার ভাবছেন। ঠিক আছে, এটা ভালো। দেশে আসার কিছু অর্জন তো আছে, এই একটা অর্জন। এই ব্যবসায়ীদের অমুক তমুক গোয়েন্দা আপনি যতই ম্যানেজ করেন, কিন্তু আসল জায়গা হচ্ছে জনগণ, জনগণের ভোট, ম্যাচ পিপল। এই জায়গায় তারেক রহমান তাদেরকে ম্যানেজ করতে পারেনি। জনগণ বিএনপির উপর ক্ষুব্ধ, বরং তারেক রহমানের যে অতিরিক্ত প্রোটোকল নিরাপত্তার নামে এবং প্রশাসনের মিডিয়ার যে চাটাচাটি, এতে সাধারণ মানুষ আরো ক্ষুব্ধ। সাধারণ জনগণ নতুন ভাবে আমি পাইনি, প্রশাসন, ব্যবসায়ী, মিডিয়া এদের পেয়েছি, কিন্তু সাধারণ জনগণ একজনকেও পাইনি যারা মূল শক্তি বাংলাদেশের ভোটের রাজনীতিতে। যদি সবকিছু সুষ্ঠুভাবে হয় তাহলে একজনকেও পাইনি যে চিন্তা করছে তারেক রহমান লন্ডনে, আমি বিএনপিকে ভোট দিব না, আই ডোন্ট সাপোর্ট বিএনপি। তারেক রহমান দেশে এসেছেন, নাও আই সাপোর্ট বিএনপি, এরকম কোন সাধারণ মানুষ পাইনি। কিন্তু এরকম গোয়েন্দা সংস্থার লোক পেয়েছি, এরকম ব্যবসায়ী পেয়েছি, এরকম সাংবাদিক পেয়েছি, এরকম টিভি চ্যানেল পেয়েছি, পত্রিকার সম্পাদক পেয়েছি, কিন্তু সাধারণ জনগণ পাইনি। অতএব সাধারণ জনগণকে বিএনপি মোটেও ম্যানেজ করতে পারেনি। তাহলে এখন পর্যন্ত বিএনপি যাদেরকে ম্যানেজ করেছে তার অর্থ হচ্ছে যে মেকানিজমে নির্বাচনের দিকেই বিএনপি নজর। সাধারণ জনগণকে যেহেতু ম্যানেজ করতে পারেনি, সুষ্ঠু ভোটে বিএনপির আগ্রহ নাই। অতএব বিএনপি মেকানিজম করতে চাইবে, ভোট চুরি করতে চাইবে, কারচুপি করতে চাইবে। কারণ যদি সুষ্ঠু ভোটের উপর বিএনপি আগ্রহ থাকতো তাহলে এই ব্যবসায়ী, গোয়েন্দা সংস্থার লোক এদের সাথে যে মিটিং টিটিং করে, এটা না করে সাধারণ জনগণের দ্বারে দ্বারে যেত, তাদেরকে বোঝানোর চেষ্টা করতো ভাই আমরা ভালো হয়ে গেছি। কিন্তু জনগণের কাছে যাওয়ার মতো কোনো প্রোগ্রাম তারেক রহমান এখন মতো একটাও নেননি। সব বসে বসে ওই নানান সূক্ষ্ম বৈঠক করেন। তো দর্শক, খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বৈঠক করেছেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম, এরা অনেকে আবার বিএনপিও করে প্রকাশ্যে, বিকেএমআই এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএম এর সভাপতি সাবেক মতিন চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান্টি রহমান। এদের একটা অংশ বা এই সংগঠনের প্রতিনিধিরাই কেউ কেউ আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করে এসেছিলেন কয়েক মাস আগের কথা। এছাড়া বিএসএম এর সব এই বিএসএম, এফবিসি, এগুলো হচ্ছে সব ব্যবসায়ীদের সংগঠন, বিভিন্ন মনিরুল ইসলাম স্বপন, এরকম আরো বিভিন্ন গ্রুপের সিও, বিশেষ ট্রান্সকম গ্রুপে তো আওয়ামী লীগ ছিল। ট্রান্সকম গ্রুপ, আইসিসি বাংলাদেশ সিও সিমিন রহমান, উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান মতিউর রহমান সহ দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপের প্রধানরা এই বৈঠকে অংশ নেন। এদেরকে ম্যানেজ করেছেন। আবার সাংবাদিকদের একটা প্রতিনিধি দল, সাংবাদিক নেতারা যারা কিছুদিন আগে জামাতপন্থী সাংবাদিক ছিল, এখন তারা মানে প্রেস ক্লাব নেতারা, তারা তারেক রহমানের সাথে মিটিং করেছেন। এগুলো তারেক রহমান অর্জন, কিন্তু জনগণকে মোটেও ম্যানেজ করতে পারেনি। জনগণ এখনো জামাতের সাথে আছে। অতএব জনগণকে যেহেতু ম্যানেজ করতে পারেনি, সুষ্ঠু ভোট হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আর যদি মেকানিজমে নির্বাচন হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন।